রাধে রাধে সকলকে। গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও এসে গেছে। এটা হচ্ছে গোপুসোনার জন্মদিন, কোনো জন্মাষ্টমী নয়। জন্মাষ্টমীতে তো সকল সোনার জন্মদিন হয়, আর গোপুসোনা এই দিন দয়া করে আমাদের গৃহে এসেছিলেন, তাই জন্য সেই দিনটি আমরা জন্মদিন হিসেবে পালন করি, অথবা প্রকট উৎসবও বলা হয়ে থাকে। আশা করি গোপুসোনার দয়ায় তোমরা সকলেই ভালো আছো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। শর্ট ভিডিওতে তোমরা অনেক ক্লিপিং দেখে নিয়েছো, একটু দেরি হয়ে গেল বড় ভিডিওটা আনতে। একটা সারা দিন গোপুসোনার সঙ্গে আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছি, তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তোমরাও সবাইকে দর্শন করো এবং প্রণাম জানিও, এবং সকলের সকল মনস্কামনা পূর্ণ হোক এই কামনাই করি। গোপুসোনা রয়েছে, মোহন সোনা রয়েছে, ননী সোনা রয়েছে, আর রাধিকা সুন্দরী, চারজনেই এখানে উপস্থিত। কাকে সবচেয়ে সুন্দর লাগছে তোমরা দেখে জানিও। আমার তো সব সোনাদের দিক থেকেই চোখ ফেরাতে পারছি না, এত মিষ্টি লাগছে যে দেখে কেউ না বলতে পারবে না যে ভালো লাগছে না। খুব মিষ্টি লাগছে। আর শুধু গোপুসোনার জন্মদিন ছিল না, আরও একটা অনুষ্ঠানও ছিল। আমাদের মোহন সোনাকে ওই দিনই প্রথম অন্নভোগ দেওয়া হয়েছিল। এতদিন ওকে মিষ্টি ফল এইসব দেওয়া হতো, অন্নভোগটা সেই দিন থেকে দেওয়া শুরু হলো। মানে বলা যেতে পারে ছোট শিশুদের যেমন আমরা অন্নপ্রাশন বলি বা মুখে ভাত বলি, সেই জিনিসটাই ছিল মোহন সোনার জন্য। সেই জন্যই এখানে দুটো ভাগে ভোগের ব্যবস্থা করা হয়েছে। ভোগে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এই সমস্ত কিছু ছিল। পায়েস, পনিরের রসা, শুক্তো, চাটনি, আর আম কাটা হয়েছিল। এদিকে ডাব ছিল, 5 রকমের ফল ছিল। এগুলো দিয়ে আমরা আমাদের নিজেদের মনের মতো করে ভোগ নিবেদন করেছিলাম। আর তার সাথে ওই যে থালা গ্লাস বাটিগুলো, ওগুলো গোপুর পাপা কিনে দিয়েছে। 2 ছেলের জন্যই গিফট করেছে, ওদের একজনের জন্মদিনের, একজনের মুখে ভাতের। হ্যাঁ, আর তার সাথে 5 রকমের মিষ্টিও ছিল গোপুর জন্য। এগুলো সবই আমার মনে হয় গোপুসোনার খুব প্রিয় খাবার। যখনই কোনো অনুষ্ঠান করা হয় এইরকমই আয়োজন করার চেষ্টা করি গোপুর দয়ায়, আর হয়েও যায়। আর তার সঙ্গে আনা হয়েছিল খুব সুন্দর একটা তালশাঁস মিষ্টি। দোকানে গিয়ে হঠাৎই চোখে পড়লো, আর মনে হলো আমার গোপুর হাতে খুব সুন্দর মানাবে। জন্মদিনের দিন একটু স্পেশাল যদি কিছু করি, আমাদের যেমন ভালো লাগে ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে, সেই জন্যই আনা আর কি, আর কিছুই নয়। আর যে সমস্ত জিনিস ভগবানকে উৎসর্গ করা হয় সেগুলো তো পরে আমরাই প্রসাদ হিসাবে গ্রহণ করি, তাই তাকে উৎসর্গ করে যদি আমরা সেই খাদ্য গ্রহণ করি, তাতে আমার মনে হয় অনেক বেশি আনন্দ পাওয়া যায়, এবং সেই খাবারের স্বাদ যেন অনেক অনেক গুণ বেড়ে যায়। তোমরাও ভগবানকে প্রসাদ করে খেয়ে দেখবে, সেই প্রসাদ অনেক গুণ বেড়ে যাবে। ভক্তিপথে সবার মনে খুব কষ্ট, কিন্তু কোনো কষ্ট নেই। ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি, আমাদের মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, এবং সবাই খুব আনন্দের সঙ্গে ভগবানের সেবা করতে থাকো, এবং সবাই জোরে জোরে তার জয়ধ্বনি দাও, এবং সবাই মিলে ভগবানের শরণাগত হও, এইটুকুই বলবো। এটা ছিল সন্ধ্যের পর্ব। একটা এগলেস কেক আনা হয়েছিল। জানি পায়েস দিয়ে আমাদের সবার জন্মদিন পালন করা হয়, তবুও কেক যদিও আমাদের রীতির নয়, কিন্তু তাও একটা ছোট কেক আনা হয়েছিল। আর এখন তো বাড়িতে সমস্ত অনুষ্ঠানে এগলেস কেকই আনা হয়ে থাকে। এগ দেওয়া কেক এখন আর কেউই আমরা প্রায় খাই না, কারণ গোপুকে প্রসাদ না করে তো আমরা কিছু গ্রহণই করতে পারি না। সেই জন্য এগলেস কেকটাই আনা হয়েছিল। তোমরা দেখে জানিও তো আয়োজন কেমন হয়েছে। আর সবার শেষে, পুজোর শেষে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিল সমস্ত কাজ সারতে সারতে, কিন্তু আনন্দ হয়েছে খুব। একটা সারা দিন গোপু, মোহন সবার সাথে কাটিয়ে খুব মজা করেছি আমরা। তোমরাও এই ভিডিওটা দেখো এবং দর্শন করো সবাইকে। আশা করি তোমরাও খুব ভালো, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও খুব ভালো থাকবে। সবাই গোপুসোনা, মোহন সোনা, ননী সোনা, রাধিকা সুন্দরী সবাইকে কোটি কোটি প্রণাম জানিও, এবং তোমরা সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আনবো। রাধে রাধে।